প্রতিদিন পরিবারের সবাই মিলে একটু হলেও দই খান। দই না খেলে শরীর ভালো থাকবে না। তো চলুন আজকে একটা টক মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। মাটির হাঁড়িতে ঘরে বানানো টক মিষ্টি দই, পুষ্টিগুণে ভরপুর। অনেকেই আমার কাছে টক মিষ্টি দইয়ের রেসিপিটা চেয়েছিলেন, তো তাদের জন্যই আমার আজকের রেসিপি। খুব সহজে আপনারা এই দইটা বানাতে পারবেন। এটা খেতে ভীষণ ভালো লাগে, হালকা টক হালকা মিষ্টি। এই টক মিষ্টি দইটা আমার বাড়িতে আমার দুই মেয়ে খুব পছন্দ করে, তো ওদের জন্য মূলত এ ধরনের দইটা বানানো হয়। আর আমরা তো টক দই খাই, আপনাদের সাথে টক দইয়ের রেসিপি শেয়ার করেছি। আমার টক দইয়ের ভিডিওটা অনেক অনেক ভিউ হয়েছে মাশাল্লাহ। তো আজকে টক মিষ্টি দইয়ের রেসিপি নিয়ে আসলাম। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। দইটা কত ভালো হয়েছে দেখেন, সেই রকম সুন্দর হয়েছে। আজকের এই টক মিষ্টি দইটা তৈরি করার জন্য আমি 3 লিটার পরিমাণ দুধ ভালো করে জাল করে নিয়েছি। আর এই দুধটাকে আমি 3 লিটার থেকে 2.5 লিটার করেছি জাল করে। তার মধ্যে এখন দিলাম একটুখানি লবণ আর মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি দিলাম কারণ এটা হালকা টক হালকা মিষ্টি হবে। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। আর আপনারা যদি মনে করেন একটু চিনি বেশি দিবেন তাহলে দিতে পারেন, তবে আমার বাচ্চারা হালকা টক মিষ্টি দইটা বেশি পছন্দ করে। এখন এই দুধটাকে আমি ঠান্ডা করে নিব। চিনি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ জাল করেছি, আর এখন ঠান্ডা করে চেক করছি যে এটা আসলে গরমটা কেমন আছে। দেখেন আমি একটা আঙ্গুল চুবাতে পারছি এবং এটা আমার কাছে কুসুম কুসুম গরম লাগছে। একটু কুসুম গরমের থেকে বেশি গরম থাকবে। এখন আগে থেকে পানি ঝরিয়ে রাখা যে টক দইটা, সেটাকে আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তো আমি একটা স্টিলের ছাঁকনিতে রেখেছিলাম টক দইটা, সেটার থেকেই ভালো করে ম্যাশ করে নিচে দিয়ে দিলাম টক দইটা। এখন এই টক দইটা ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিলে দইটা কিন্তু খুব ভালো জমবে। আর যে ভাঁড়ে আমি দইটা জমাবো, সেই ভাঁড়ের মধ্যেও আমি একটু দই লাগিয়ে নিচ্ছি। দেখেন এভাবে করে দইটা একটু লাগিয়ে নিলাম। তো আজকে আমি 2টা মাটির ভাঁড় নিয়েছি, আর তার মধ্যে এই হচ্ছে দইটা জমাবো। এখন যে দুধটাকে আমি দই বানানোর জন্য রেডি করে রেখেছি, সেই দুধটা ঢেলে দিচ্ছি। অনেকে আবার জিজ্ঞাসা করতে পারেন যে মাটির ভাঁড়গুলা কোথায় পেয়েছি। আসলে দই খাওয়ার পরে এই ভাঁড়গুলা কিন্তু থেকে যায় বাড়িতে, বাইরে থেকে দোকান থেকে যখন দই কেনা হয়, তো সেগুলাকে আমি পরিষ্কার করে সংরক্ষণ করি, আর তার মধ্যেই কিন্তু আমি এই দইটা বানাচ্ছি। এই মাটির ভাঁড়েও কিন্তু আমি প্রচুর দই জমিয়ে থাকি। আর এইটা হচ্ছে আমার কুষ্টিয়া থেকে আসার সময় দই কিনে নিয়ে এসেছিলাম, সেই দইয়ের মাটির ভাঁড়। এখন এই দইয়ের ভাঁড়গুলাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বন্ধ ওভেনের মধ্যে রেখে দিয়েছিলাম। তো অনেকে জিজ্ঞাসা করেন যে বন্ধ ওভেনের মধ্যে না রেখে আর কোথায় রাখবো। আপনারা কাঁথা বা কম্বল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন, যে কোনো গরম স্থানে রেখে দিলেই হবে। তাহলেই দইটা এরকম সুন্দর মতো জমে যাবে। আর দইটা জমার পরে আমি 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, আর তারপরে আপনাদের সাথে দেখাচ্ছি। দেখেন দইটা কত সুন্দর জমেছে। নিয়মিত দই খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকার। প্রতিনিয়ত যদি আপনি দই খান, তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, হার্ট ভালো থাকবে, রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, হাড় শক্ত হবে। তাছাড়া দইয়ে ক্যালসিয়াম, ভিটামিন B6, B12, B2, পটাশিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়ামের মতো জরুরি খাদ্য উপাদানগুলোও থাকে। তাই রোজ খাদ্য তালিকায় দই একটু হলেও থাকা উচিত। আমার বাচ্চাদের জন্য আমি এই টক মিষ্টি দইটা তৈরি করি। আর আমরা প্রতিদিন টক দই খাই। টক দইয়ের রেসিপি কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি, এবং আপনারা আমার ভিডিওটা দেখে খুবই পছন্দ করেছেন, এবং অনেক অনেক কমেন্ট, লাইক, শেয়ার এসেছে, আলহামদুলিল্লাহ। আমি আশা করব আমার আজকের ভিডিওটাও আপনাদের পছন্দ হবে, এবং ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি সহজেই আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর দইয়ের উপকারিতা হাজার হাজার উপকারিতা, এটা বলে কি শেষ করা যাবে। দই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার, যা পেটের নানান সমস্যা দূর করে। আর বাচ্চাদের জন্য দই খাওয়া খুবই ভালো। এই বর্ষার সময়
বাচ্চাদের কিন্তু পেট ফাঁপা হয়, তো দই খেলে কিন্তু পেট ফাঁপা হয় না।